বাংলাদেশে আপনারা শুনে খুশি হবেন, 9 লক্ষ এতিম। জোরে বলেন, কয় লক্ষ এতিম? 9 লক্ষ এতিম বর্তমানে হিসাব অনুযায়ী এই কওমি মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসার আলেমরা, উলামায়ে কেরাম, হাফেজরা 9 লক্ষ এতিমকে এক যুগে এই কওমি মাদ্রাসায় মানুষ করে দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যদি আমার বাবা এই দুনিয়ায় বেঁচে থাকতেন, এই অনুষ্ঠানে বসে থাকতেন, তাহলে আমার কলিজা ভরে যেত। আমি দৌড়ায় বের হলাম, ঝড় শুরু হয়েছে। আমি যে দেখি আমার মা দাঁড়িয়ে আছে। আমি কাছে গেলাম, আমার মা বলল, আপনারা যারা ভর্তি করতে চান, আমাদের ভর্তি বন্ধ করে দিয়েছিলাম গত 1.5 মাস আগে। আপনাদের চাপ দেখে আমরা আরেকটা বিল্ডিং আমরা নিয়েছি। আমাদের এইখানে যদি পিতামাতা 2 জন মারা যায়, সম্পূর্ণ ফ্রিতে আমরা পড়াই। নবমুসলিম হলে সম্পূর্ণ ফ্রিতে পড়াই। একজন মারা গেলে, পিতামাতার মধ্যে শুধু পিতা মারা গেলে আমরা অর্ধেক বেতন নিয়ে পড়াই। জান্নাতের মধ্যে এতিমকে সাহায্যকারী আমার সাথে এরকম পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবে। কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও জাগিয়ে। কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও। দেখো সদা সিরাতুল মুস্তাকিমে, দেখো সদা সিরাতুল মুস্তাকিমে, মন থেকে শয়তান দাও ভাগিয়ে। কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও। কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও। সকলে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই তুমি ফার্স্ট হয়েছ, তাকে 200 টাকা পুরস্কার দেওয়া হলো। সে তখন থেকেই, সেই নিচে থেকেই অনেক ভালো গজল বলেছে। আর এই যে আমাদের ছাত্র ভাই, ওর মা বুঝছেন, একটা বাসায় কাজ করে তারপরে আমাদের এই বাবাটাকে পড়ায়। আমি অনেক দোয়া করছি আল্লাহ যেন এই প্রিয় বাবাটাকে একজন বিশ্বমানের আল্লাহ আলেম বানায় দেয়, হাফেজ বানায় দেয়। সবাই চিৎকার মেরে জোরে বলেন আমিন। আমাদের যে সকল মায়েরা অক্লান্ত পরিশ্রম করে সন্তানকে কোরআনের বাগানে নিয়ে আসছে, কোরআনের বাগানে দিয়ে বসে আছেন পিছনে, আমার সকল মাদেরকে আমি কায়মানুবাক্যে আজকে 18 রমাদান আমি রোজা রাখা অবস্থায়, এখন 3:30 বাজে, আমি চোখের পানি দিয়ে চোখ ভিজিয়ে বলছি আল্লাহর কাছে সবাইকে নিয়ে, আল্লাহ যেন আমার প্রিয় মাদেরকে, সকল মাদেরকে আল্লাহ যেন জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। সকলে বলছে আমিন। আল্লাহ যেন আমাদের সকল মাদেরকে তাদের মনের নেক আশাকে আল্লাহ পূর্ণ করে দেয়। সকলে বলছে আমিন। আরো জোরে বলছে আমিন। আমার মায়ের একটা ঘটনা আমি শোনাই। আমি তখন নুরানীতে পড়ি, আমাদের 2 গ্রাম পরে এক মাদ্রাসায় প্রচন্ড ঝড় আসছে। আমি তখন ছোট, এইজের মতো। আমাকে একজনে বলল যে কায়েম তোমার মা আসছে। আমি দৌড়ায় বের হলাম, ঝড় শুরু হয়েছে। আমি যে দেখি আমার মা দাঁড়িয়ে আছে। আমি কাছে গেলাম, আমার মা বলল যে এই কাপড়ের ভিতর থেকে এরকম কাপড়ের মধ্য থেকে একটা গিলাস বের করলেন। দেখলাম গিলাসের দুধ। মা বললো যে তোর জন্য নিয়ে আসছি। আমি বললাম এই ঝড়ের মধ্যে আপনি আসলেন? বললো যখন রওনা দিয়েছি তখন ঝড় ছিল। আমাদের মাদের এই অক্লান্ত পরিশ্রমের ফসল এই আল্লামা নুমান কাসিম, আল্লামা শামসুল হক ফরিদপুরি, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, এই সকল বড় বড় উলামায়ে কেরাম, আমাদের মায়েদের এই যুদ্ধ এবং জিহাদের ফসল আমরা। এই যে আমার এই বাবাটা মানুষের বাসায় কাজ করে এই সন্তানকে আর রায়হান মাদ্রাসায় পড়ায়। আমরা অল্প টাকা নিয়ে এই সন্তানকে আমরা পড়াই। আল্লাহ যেন
এরকম যত মা আছে আমাদের এখানে, যত মা তার সন্তানকে কোরআন পড়ায়, আজকে 162 জন ছাত্র একসাথে আর রায়হান মাদ্রাসার আমপাড়া থেকে নাজেরায় যাচ্ছে, কায়দা থেকে আমপাড়ায় যাচ্ছে। 120 জন কায়দা থেকে নাজেরায় যাচ্ছে, আর 60 জন আমপাড়া থেকে নাজেরায় যাচ্ছে। আজকে এই মাহে রমাদান আজকে সুন্দর হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিলের মাসে আমরা কোরআনের এই মহতী অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলোচক, একজন তাত্ত্বিক, একজন বক্তা, যার আলোচনার মধ্যে দ্বীনের খোরাক থাকে, ইলমের খোরাক থাকে, যিনি কোনো ধরনের কোনো বেদিনের সঙ্গে, কোনো তাগুদের সঙ্গে তিনি আপোষ করেন না। আপোষহীন একজন বড় আলোচক আল্লামা নুমান কাসেমি হাফিজাহুল্লাহ আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের মাদ্রাসায় এসেছেন, আর রায়হান মাদ্রাসাকে ধন্য করেছেন। আমরা এই 152 জন ছাত্র সবাইকে নিয়ে আমি দোয়া করছি আল্লাহ যেন হযরতের মনে যত নেক আশা আছে ওনার জীবদ্দশায় যেন সকল নেক আশাকে আল্লাহ যেন পূর্ণ করায় দেয়। সকলে জোরে বলছি চিৎকার মেরে আমিন। আরো জোরে বলছি আমিন। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আজকে যদি আমার বাবা এই দুনিয়ায় বেঁচে থাকতেন, এই অনুষ্ঠানে বসে থাকতেন, তাহলে আমার কলিজা ভরে যেত। আমি আমার বাবার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, মিডিয়ায় যারা দেখবেন তাদের কাছেও দোয়া চাই। আল্লাহ যেন আমার দুঃখিনী বাবা, যে শুধু কষ্ট করেছেন, 10 জন ছেলে মেয়েকে হাড় ভাঙা পরিশ্রম করে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করে গেছেন, মানুষ করে গেছেন। আমার বাবা, আমার মনে আছে, জায়গা বিক্রি করে, হয় নাই টাকা, ঘর বিক্রি করে এরপর আমার বাবা বিদেশে যায়। মরুভূমির মধ্যে আমার বাবা উট চড়াতেন। আমার বাবা ওই সময় চিঠি লিখতেন যে বালু উড়ে এসে শরীরে লাগলে শরীর ফুসকা হয়ে যায়। এই টাকায় লেখাপড়া করে আজকে এই মঞ্চে আমি দাঁড়িয়েছি। আমার মতো এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানরা বাবার রক্ত পানি করা টাকা দিয়ে লেখাপড়া করে এই সমাজে প্রতিষ্ঠিত হয়। কিন্তু যখন প্রতিষ্ঠিত হয় তখন বাবাকে মানুষ করা, বাবাকে দেখাশোনা করা, বাবার খেদমত করার আর সুযোগ থাকে না। তার কারণ তখন বাবা এই দুনিয়া ছেড়ে চলে যায়। যখনই সন্তান প্রতিষ্ঠিত হয় তখন সন্তানকে ছেড়ে বাবা এই দুনিয়া ছেড়ে চলে যায়। প্রিয় আব্বাজানরা, আপনারা কলিজার টুকরা আমার, আপনাদের বয়স 6 বছর, 7 বছর, 8 বছর আপনাদের বয়স। আপনারা আজকে কোরআন নিচ্ছেন। আপনার বাবা রিক্সা চালায়, আপনার বাবা দিন মজুর খেটে, আপনার বাবা বিদেশ যে আপনাকে 12,000 টাকা বেতন দিয়ে এখানে পড়াচ্ছে। এক সময় আপনি আমার মতো প্রতিষ্ঠিত হবেন, আমার মতো আপনি বড় হবেন। যখন আপনার বাবাকে খেদমত করার সুযোগ আসবে তখন আপনার বাবা এই দুনিয়া ছেড়ে চলে যাবে। আমি আমার বাবাকে মনে করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ যখনই কোনো উট জবাই দিতেন, রাসূলুল্লাহ বড় রানটা, ভালো রানটা কার বাসায় যেন পাঠিয়ে দিতেন। যখনই জবাই দিতেন এই ভালো যে রানটা, এই রানটা কার বাসায় যেন পাঠিয়ে দিতেন। তা মা আয়েশা বলেন, আমরা একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই রানটা আপনি কার বাসায় পাঠান? তখন উনি বলতেন যে এই রানটা আমি পাঠিয়ে দিই আমার খাদিজার বান্ধবীর বাড়িতে পাঠিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজার বান্ধবীর বাড়িতে পাঠিয়ে দেই। কেন পাঠিয়ে দেই? আমার খাদিজা এখন নাই। আমি এই রান তার বান্ধবীর বাড়িতে পাঠিয়ে দিলে আমার খাদিজাকে খাওয়ালে আমার খাদিজা যতটুকু খুশি হতো, এখন তার বান্ধবীকে খাওয়ালে আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু খুশি আল্লাহ তাকে কবরে বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি এইখানে 230 জনের এতিমকে, উপরে এতিমকে এই প্রাইভেট মাদ্রাসায় আমি লালন পালন করি এই উদ্দেশ্যে যে আমার বাবা কবরে আছেন, আমার বাবার কবরে এই সবগুলো চলে যাবে। গত 2 দিন আগে আমি একজন এতিম নিয়েছি, যার বাবা 6 মাস বয়সে মারা গিয়েছে, যার মা গত 12 দিন আগে মারা গিয়েছে। পৃথিবীতে তার দাদা দাদি, নানা নানি, তার ফুফু খালাস কেউ নেই তার। ওই মহিলা যেই গার্মেন্টস এর চাকরি করতো, ওই গার্মেন্টস এর একজন সুপারভাইজার, সে আমার কাছে নিয়ে আসছে। সে বলতেছে, হুজুর আমি ভিডিও দেখছি, আমার কাছে মনে হয়েছে এই পৃথিবীতে এই বাচ্চার একজন গার্ডিয়ান আছে, সে আব্দুল কাইয়ুম মোল্লা। গর্বে আমার কলিজা ভরে গেছে। আমার কাছে মনে হয়েছে যে এই পৃথিবীতে একজন মানুষ 10 বছর, 9 বছর, 9.5 বছর আগে তার বাবা মারা গেছে, 9.5 বছর পরে তার মা মারা গেছে। এই পৃথিবীতে তার গার্ডিয়ান হিসেবে খুঁজে পেয়েছে আমি আব্দুল কাইয়ুম মোল্লাকে।
আমার ভালো লাগছে অনেক। আমি জোর গলায় ঘোষণা দিচ্ছি, এই বাংলাদেশের যে প্রান্তে হোক, যদি পিতামাতা দুজন মারা যায়, 100 জন একসাথে আসলে সেই 100 জনকে আমি কায়ুম মোল্লা মানুষ করে দেবো ইনশাআল্লাহ, যদি আমি বেঁচে থাকি। আমার এই মাদ্রাসা যদি বেঁচে থাকে, এই এতিমদেরকে মানুষ করে দিবে। উদ্দেশ্য একটাই, যে এই এতিমদের কারণে যেন আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার দাদা, আমার দাদি, আমার নানা নানি সকলের কবর যেন জান্নাতের বাগান হয়ে যায়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার মতো আপনারা, আমার প্রিয় বাবারা, কে কে এতিমদের সাহায্য করতে চান? জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামান। এই মাহে রমজানে বেশি বেশি দান করতেন। প্রিয় মারা, বাবারা, এখানে যারা এসেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনার বাড়ির পাশে অসহায় গরিব মানুষটাকে আপনার সামর্থ্য অনুযায়ী 100 টাকা দান করেন। আপনার বাড়ির পাশে যে এতিমখানা মাদ্রাসাটি আছে, বাংলাদেশে আপনারা শুনে খুশি হবেন, 9 লক্ষ এতিম। জোরে বলেন কয় লক্ষ এতিম? 9 লক্ষ এতিম বর্তমানে হিসাব অনুযায়ী এই কওমি মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসার আলেমরা, উলামায়ে কেরাম, হাফেজরা 9 লক্ষ এতিমকে একযোগে এই কওমি মাদ্রাসায় মানুষ করে দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কওমি মাদ্রাসা না থাকলে, এই কওমি মাদ্রাসা না থাকলে এই বাংলাদেশে কিশোরগঞ্জ সৃষ্টি হতো। এই 9 লক্ষ এতিম মানুষ কিশোরগঞ্জ সৃষ্টি, কিশোর গ্যাং হতো, কিশোর গ্যাং, নেশাখোর হতো তারা। এই নেশাখোরের হাত থেকে এই বাংলাদেশের কওমি মাদ্রাসার হুজুররা, এই কওমি মাদ্রাসাগুলো এই এতিমদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে তাদেরকে এই সমাজের সুপ্রতিষ্ঠিত আল্লাহওয়ালা বানিয়ে দিচ্ছে। ঠিক না ঠিক? এজন্য আপনাদের কাছে আমার বিনীত আরজ থাকবে, আপনার বাড়ির পাশে যে এতিমখানা আছে, এই এতিমখানা এই মাহে রমজানে চলে যান। যে বড় হুজুরকে বলেন যে হুজুর, আপনার মাদ্রাসায় কোনো এতিম থাকলে আমার কাছে দেন, ওই এতিম ছেলেটাকে আমি একটা কাপড় বানিয়ে দিব। আল্লাহর কসম করে বলছি, এতিম ছেলেকে যদি কাপড় বানিয়ে দেন, কঠিন কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হে বান্দা, তুই যে এতিম বান্দাকে কাপড় বানিয়ে দিয়েছিলি, তাকে নয়, আমি আল্লাহকে কাপড় বানিয়ে দিয়েছিলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে কাপড় বানিয়ে দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আরো জোরে বলেন, খুশি হয় না বেজার হয়? রাসূলুল্লাহ বলেছেন, এই 2 নখের মাঝে, আমার 2 আঙ্গুলের মাঝে যেরকম ফাঁকা জায়গা নেই, কঠিন কিয়ামতের দিবসে জান্নাতের মধ্যে এতিমকে সাহায্যকারী আমার সাথে এরকম পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবে। সুতরাং রাসূলের সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, তাহলে আমি যে আমল করি, রাসূলুল্লাহ যে আমল করেছেন, ওই আমলের মধ্যে আমরা সবাই চলে আসি। আব্বারা, আজকে ওয়াদা করেন যে এই কোরআন পড়ে আমরা ইনশাআল্লাহ এতিমদের সাহায্য করব। জোরে বলেন, হাত উঁচু করে ওয়াদা করেন, হাত উঁচু করেন সবাই, বলেন ইনশাআল্লাহ আমরা এতিমদের সাহায্যকারী হব। হাত নামান। প্রিয় বাবারা, আপনাদেরকে ফুল দিয়ে আজকে বরণ করেছি। একটা রজনীগন্ধা, একটা গোলাপ ফুল দিয়েছি, একটা মালা দিয়েছি। কেন জানেন? হেফজে পড়া কোনো ভয় নয়। আপনারা নাজারায় যাচ্ছেন, নাজারা থেকে হিফজে যাবেন। আমাদের এইখানে আপনাদেরকে মারামারি করে, হুজুররা আদর করে। জোরে বলেন আদর করে। হিফজ বিভাগেও আমরা আদর করি আলহামদুলিল্লাহ। শয়তান অনেক ওয়াসওয়াসা দেবে আপনাদেরকে। শয়তান মনে মনে বলবে, আরে জানোস না, যেই মারে হেফজখানায় অনেক কঠিন পড়া। এরকম যদি মনে হয়, বসবেন এই যে শয়তান আপনার মধ্যে এসে গেছে। সাথে সাথে ইস্তেগফার পড়ে দূর করে দিবেন, আর বলবেন, আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, আমার বাবার মুখে হাসি ফোটানোর জন্য আমি আমার জীবন গেলেও আমি হাফেজ হব। বলেন ইনশাআল্লাহ। কে কে জীবন দিয়ে হলো হাফেজ হবেন ইনশাআল্লাহ? বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো জ্বালাতে পারবেন আপনারা ইনশাআল্লাহ? আমার আর কথা নয়, পিছনে আমার মায়েরা আছেন, আমার বাবারা অনেকে এসেছেন। আপনাদের কাছে আমার বিনীত একটা আরজ করব। প্রিয় মায়েরা, সন্তানকে যদি বড় আলেম বানাতে চান, সন্তানের আগে আপনার আল্লাহর ওলি হয়ে যেতে হবে, খাস আল্লাহর ওলি হতে হবে। আপনার চোখ যদি এই পৃথিবীর পুরুষটা দেখে, আপনার হাত যদি এই কি বলে এই হাত মোজা ছাড়া পুরুষরা দেখে, এমনকি বড় হুজুরও দেখে, তাহলে আপনার ছেলে বড় আলেম হবে এটা বিশ্বাস করা মুশকিল। আপনি যদি নামাজি না হন, আপনার ছেলে বড় আলেম হয়ে যাবে এটা বিশ্বাস করা মুশকিল। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কলিজার টুকরা সন্তানরা আজকে নাজেরায় যাচ্ছে, আম্পারায় যাচ্ছে,
আপনারা দয়া করে আজকের থেকে নিয়ত করেন এইখান থেকে যে এক ওয়াক্ত নামাজ আমার মিস যাবে না, আর কোনোভাবে বেপরদায় আমার শরীরের চুল পরিমাণ অংশ এই পৃথিবীর কোনো পুরুষ দেখতে পারবে না। আল্লাহ যেন আপনাদের তৌফিক দান করে, বলেন আমিন। আর আমার গার্ডিয়ান আপনারা যারা আছেন, যারা এই ভিডিওর মাধ্যমে যারা দেখবেন, সবাই আসতে পারেন নাই, সবাইকে আমার অনুরোধ থাকবে আপনারা দয়া করে আমরা সবাই এই মাহে রমাদানে আমার শিক্ষকরা সহ আমরা সবাই মিলে একসাথে আল্লাহ ওয়ালা হয়ে যাই। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। রাজি আছেন আপনারা সবাই আল্লাহ ওয়ালা হতে? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা বানায় দিক। আমাদের আর রায়হান মাদ্রাসায় আপনারা যারা ভর্তি করতে চান, আমাদের ভর্তি বন্ধ করে দিয়েছিলাম গত 1.5 মাস আগে। আপনাদের চাপ দেখে আমরা আরেকটা বিল্ডিং আমরা নিয়েছি, নতুন আরেকটা বিল্ডিং আমরা নিয়েছি আর রায়হান মাদ্রাসার জন্য। আমরা হেফজখানা নুরানি নাজেরায় মাদানী নিসাবে আমরা ভর্তি করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মহিলা শাখায় সিট শেষ হয়ে গিয়েছে। আপনারা যারা ভর্তি করতে চান, আমি আগামীকাল অর্থাৎ 19 রমজান আমি মালয়েশিয়া যাচ্ছি রায়হানের কাছে। ওইখান থেকে এসে ইনশাআল্লাহ 28 রমজান আমি অফিসে বসবো ইনশাআল্লাহ। আপনারা যারা ভর্তি করতে চান ঈদের পরেও আসতে পারেন, ঈদের আগেও আপনারা 28 রমজান 29 রমজান আসতে পারেন। আর তা না হলে আপনারা সবাই ঈদের 7 দিন পরে আসলে ইনশাআল্লাহ ভর্তি করতে পারবেন। আমাদের সিট যা আছে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আমাদের পুরন ছাত্র সবাই ভর্তি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমি ভর্তি সংক্রান্ত তথ্য দিয়ে দেই। আমাদের এইখানে যদি পিতামাতা 2 জন মারা যায়, সম্পূর্ণ ফ্রিতে আমরা পড়াই। নবমুসলিম হলে সম্পূর্ণ ফ্রিতে পড়াই। একজন মারা গেলে পিতামাতার মধ্যে শুধু পিতা মারা গেলে আমরা অর্ধেক বেতন নিয়ে পড়াই। আর যারা সামর্থ্যবান, যারা তালাক প্রাপ্তা বা ডিভোর্সি, আমরা কারো কাছ থেকে আমরা কম নেই না, গরিব হলেও। কারণ আমাদের এটা প্রাইভেট মাদ্রাসা, এটা ওয়াকফা মাদ্রাসা না, আমাদের ভাড়ায় প্রতিষ্ঠান, এখানে টাকা দিয়ে পড়াতে হয়। যারা টাকা দিয়ে পড়ান তাদের কাছ থেকে আমরা সর্বনিম্ন 12,000 টাকা মাসে নেই, আর 15,000 টাকা ভর্তি ফিস নেই। যারা ভিআইপিতে খাটে রেখে পড়াতে চান 20,000 টাকা ভর্তি ফিস নেওয়া হয়, আর 15,000 টাকা মাসিক নেওয়া হয়। এই হলো আমাদের ভর্তি সংক্রান্ত বিষয়। যারা ভর্তি করাতে চান, আমরা মেধাবী দেখে দেখে বাছাই করে আমরা ভর্তি নেই না, আমরা যে আসে প্রথমে তাকে আমরা নিয়ে নেই। যারা মেধাবী দেখে দেখে বাছাই করে ভর্তি নিয়ে তারপরে লেখে যে বাংলাদেশের শ্রেষ্ঠ রেজাল্ট, এই শ্রেষ্ঠ রেজাল্ট কাইয়ুম মোল্লার কোনো দরকার নাই। যদি আমার সবাই ফেল করে, তাও আমি কোনোদিন আমার এই জীবনে আমি বাছাই করে ছাত্র নিব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা পড়তে আসতেন, শিখতে আসতেন, ঈমান শিখতে আসতেন, তাদেরকে বাছাই করে নিতেন না। কালো ধলা খাটো লম্বা মেয়ে পুরুষ ধনী গরিব সবাইকে একসাথে, কম বেশি ব্রেন সবাইকে একসাথে নিতেন। রাসূলের শিক্ষা আমি গ্রহণ করেছি, আমি কোনোভাবে বাছাই করে বাচ্চা নিব না। সিট থাকা পর্যন্ত যারা আসবে তাদেরকে আমরা ইনশাআল্লাহ সুযোগ করে দিব। যাদের ব্রেন কম তাদেরকে ঘষে মেজে আমরা 1 নাম্বার বানানোর চেষ্টা করব, ঠিক না? জোরে বলেন। আমাদের শিক্ষকদেরকে নিয়ে আমরা অক্লান্ত পরিশ্রম করে আমরা ঘষে মেজে সবাইকে আমরা 1 নাম্বার বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে আর রায়হান মাদ্রাসার সাথে থাকার তৌফিক দান করে। সকলে বলছে আমিন। সর্বশেষ আমি একটা কথা বলবো, যারা দূর থেকে আমাদেরকে অনেক সমালোচনা করেন তাদের পায়ে আমার হাত, করজোরে মিনতি, মেহেরবানি করে আমাদের আর রায়হান পরিবারে একটু আসেন। এসে আপনারা আপনার পছন্দ মতো যে কোনো বিল্ডিং এ ঢোকেন, নাজেরার বিল্ডিং এ ঢোকেন। আমাদের 9টা বিল্ডিং এখন, যেই বিল্ডিং এ মনে চায় শুধু আমার কাছে বলবেন, আমি লিখিত অনুমতি দিয়ে দেবো। যেই বিল্ডিং এ হেফজের বিল্ডিং এ যে ঢুকবেন, 850 ছাত্র হেফজখানায়, যাকে মনে চায় প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ 95% ছাত্ররা সঠিক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং দূর থেকে আমাদেরকে সমালোচনা না করে, সমালোচনার কাঁটা দিয়ে আমাদেরকে জর্জরিত না করে, আপনারা এসে দেখে যদি খারাপ হয় তারপরে আপনারা বলেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। সকলে বলছে আমিন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।